আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পরে একবার কাবার চত্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন। ওহুয়া জালিসুন ওয়াজিমুন, একদম চুপচাপ করে বসা। আবু জাহাল নবীজিকে বলেন যে হাল মিন খাবিরিন, বাতিজা কোনো খবর আছে নাকি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা নাআম, অবশ্যই খবর আছে। কয় কি খবর? কয় চাচা, আমি আজকের এই রজনীতে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়েছিলাম, সেখানে যাওয়ার পরে আমি নামাজ আদায় করেছি। তখন আবু জেহেল বলল যে তুমি কি বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ, আমি বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলাম। তখন আবু জেহেল কয় বাতিজা, ইন রাআইতা, তুমি যদি চাও, ইন রাআইতা দাআউতু কওমাক লিতুখবিরহুম বিমা আখবারতানি, কয় তুমি যে সংবাদটা আমাকে দিলা, আমি তোমার কওমকে ডাকার পরে তোমার কওমের নিকটে তুমি সেই সংবাদটা তুমি দিবা। আবু জেহেলের উদ্দেশ্য ছিল নবীজিকে মিথ্যা প্রতিপন্ন করা, তাকে ছোট করা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চাচা, কোনো কারণ নাই, কোনো সমস্যা নাই, আপনি সকলকে ডাকেন। তখন আবু জেহেল ক্বাদ ইজতিমাউ মা'শারা কুরাইশ, সকল কুরাইশ নেতা যারা আছেন তাদেরকে ডাকলেন। তারা সকলেই উপস্থিত হয়ে গেল। তখন আবু জেহেল নবীজিকে বলেন আখবির কওমাকা বিমা আখবারতানি, যে হে মুহাম্মদ, তুমি আমাকে যে সংবাদটা দিয়েছো সেই সংবাদটা তুমি তোমার কওমকে দাও। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাসসা আলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারা মা রাআ, নবীজি যা দেখেছেন সব বিবরণগুলো দিলেন এবং বললেন ওয়াসাল্লা ফীহিম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 2 রাকাত নামাজ আদায় করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলেছেন ফাজা আন-নাসু ইলা আবি বকরিন সিদ্দিক, লোকেরা সকলে আবু বকরের কাছে চলে গেছে। আবু বকরের কাছে চলে যাওয়ার পরে তারা বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজা ওয়া কাজা, এমনটা বলে সে নাকি এক রজনীতে রাতের সামান্য অংশে সে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত গিয়েছে। তখন আবু বকর বললেন ইন্নাকুম তুকাজ্জিবুনা আলাই, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মিথ্যা বলছো। তখন তারা বলল যে আল্লাহি, কয় না, অবশ্যই আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। তখন আবু বকর বললেন যে মুহাম্মদ যদি বলে থাকে ফালাকাদ সাদাকা, সে অবশ্যই সত্য বলেছে। সুবহানাল্লাহি।